দেওয়ান মশাই, মা মা আর কিছু চেয়ে পাঠাননি, শুধু এই গীতাই চেয়েছেন? হ্যাঁ ছোট মা, লোক পাঠিয়ে রানীমা শুধু গীতাই চেয়ে পাঠিয়েছেন। কেন? মাকে গিয়ে বলুন মা এ বাড়ি থেকে সব কিছু নিয়ে যাক, কাপড় চোপড় বাক্স আলমারি যা কিছু আছে সব নিয়ে যাক। মা তো এ বাড়ির ঠিকানা তুলেই দিয়েছেন, মার নতুন সংসার তো এখন ওটাই। মাকে গিয়ে বলবেন রাধা মাধব রঘুনাথজিউ যা কিছু এ বাড়িতে আছে সব মা ওখানে নিয়ে যাক, এখানে কিচ্ছু রাখার দরকার নেই। ছোট মা, এ কথা বলে মনে কেন কষ্ট পাচ্ছ মা? সে মানুষটাও কিন্তু সেখানে শান্তিতে নেই। কেন? সেখানে আবার শান্তির অভাব কিসের? মা তো জগন্মাতার পায়ে ঠাঁই নিয়েছেন। অসুস্থ শরীর, সবাই মিলে কত বারণ করলুম, কোনো একজনের কথাও কানে নিলে। হ্যাঁ ছোট মা, সে কথা আমিও বলেছিলাম। তা আমি বলেছিলাম যে রানীমা, আপনার এমন রোগ উপসর্গ এসব সারিয়ে তারপর না হয় আপনি ওখানে যাবেন। তা তিনি তো আমার কথা মানলেন না। পরে ভেবে দেখলুম এসব কথা তাকে বলার আমার কোনো দরকার ছিল না। যেকালে তোমাদের কথাই তিনি কানে নিলেন না, সেখানে আমার কথা কেনই বা শুনবেন? এদিকে জমিদারির পাট তো উনি চুকিয়ে দিয়েছেন, সব দায় দায়িত্ব আমার ঘাড়ে চাপিয়ে দিয়ে একেবারে উনি চলে গেলেন। অবশ্য এর জন্য ওকে আমি কোনো রকম দোষারোপ করছি না, সব দোষ আমার ভাগ্যের। আমার ভাগ্য দোষে সব দায় দায়িত্ব আমার ঘাড়ে চেপে গেছে। এক সময় উনি বলেছিলেন যে জামাই বাবা জীবনটা সবকিছু সামলে নেবেন। তা ছোট মা, তোমাদের এই পারিপার্শ্বিক অবস্থা দেখে তো মনে হচ্ছে না যে তোমাদের ঠাসা কোনো গরজ আছে এ ব্যাপারে। তোমাদের সবার মেজাজ মন একেবারে সপ্তমে চড়ে রয়েছে। আপনি গিয়ে বলবেন মাকে। কি বলবো ছোট মা? আপনি বলবেন মা যদি আর কখনো এ বাড়িতে ফিরে আসে তাহলে তাহলে ছোটর মরা মুখ দেখবে। কি বলছো ছোট মা? হ্যাঁ ঠিক বলছি, আপনি মাকে গিয়ে বলবেন। না মা, এভাবে বলে মনকে কষ্ট দিও না মা। আমরা সবাই একটা রক্ত মাংসের মানুষকে তার রক্ত মাংসের মাপে মাপছি। শুধু ওখানকার খবর বলেই নয়, আমার কাছে কামারপুকুরের খবরও আছে, সেখানেও সেই একই দশা। ছোট মা, আমরা ভুলে যাচ্ছি কেন ওদের দুজনের মধ্যেই মা জগন্মাতার লীলার প্রকাশ ঘটেছে। ওরা দুজনেই তো মানুষ নন, দেবসম্মত অংশ। একে অপরের পরিপূরক হয়েই ধরাধামে একদিন অবতীর্ণ হয়েছেন। মানুষের শরীর ধারণ করে ওরা মা ভবতারিণীর লীলা ধারণ করে চলেছেন। এখানে তো আমাদের ইচ্ছা বলে কিচ্ছু নেই, সব ইচ্ছাই তো সেই একমাত্র মা ইচ্ছাময়ের ইচ্ছা। ছোট মা, ছোট মা, আমি বরঞ্চ এই গীতাটি ওই লোক মারফত মন্দিরে পাঠিয়ে দেবার ব্যবস্থা করি গে। আমি চলি মা। রানীমা, আমি কামারপুকুর থেকে ফিরছি। সেখানে ছোট ভচ্চাজকে নিয়ে খুব অশান্তি। ওর গর্ভধারিণী মায়ের ভারী জেদ। ওনারা ওকে আর এখানে আসতে দেবেন না। আমি কি করব রানীমা? আমি বোঝাতে চাইলুম, কিন্তু ওরা বোঝার দায় নেই। সেখানকার জমিদার ধর্মদাস লাহাবাবুর সঙ্গেও দেখা করলাম, তিনি পর্যন্ত কোনো সুরাহা দিতে পারলেন না। এদিকে গ্রাম পাড়া প্রতিবেশী প্রতিটি মানুষজন আমাদের ঠাকুরকে নিয়েই পড়ে আছে। মুশকিল হচ্ছে যে হাজার জনের হাজার রকম তাল। মায়ের ভাবনাকে তারা আরো গুলিয়ে দিচ্ছে। মা তো মাই, পেটের ছেলের জন্য তার ভাবনা থাকতেই পারে, এবং সেটা আছেও। কিন্তু ঠাকুরের দিব্য উন্মাদ অবস্থাটা
তিনি বুঝতে চাইছেন না। তিনি ভাবছেন যে ছেলেকে কাছে রেখে আঁচলে চেপে ওই কোবরেজ, বদ্যি, শান্তি, সস্তান এসব করে ক্রমে তিনি আবার তাকে সংসারে ফিরিয়ে আনবেন। তাই মন্দিরের কথা শুনলেই তো তিনি একেবারে আটকে উঠছেন। এদিকে আবার অন্য জনেদের অন্য তাল। এরাও চাইছেন যে ঠাকুর কামারপুকুরেই থাকুক, কিন্তু কামারপুকুরের ভগবান হয়ে। এই দুই টানাপোড়েনে জেরবার ওই ছেলে। ফলে আমরা, আমাদের শ্রী মন্দির, এখানকার মা ভবতারিণীর ফাঁকে পড়ে গেছেন। আমি তেমন কোনো সুবিধে করতে পারলুম না রানীমা। নায়ক মশাই, আপনার সঙ্গে ছোট ভট্টাচার্যের কোনো কথা হয়েছে? তিনি এখানকার কথা কিছু জিজ্ঞেস করলেন না? রানীমার কথা? হ্যাঁ, জানতে চাইলে, তবে ওদের এত নজরদারি ওর ওপর যে আমাকে প্রণামটুকু পর্যন্ত করতে দিলেন না। ভগবানকে কাছে পেয়ে তাকে প্রণামটুকু পর্যন্ত সারতে পারলুম না। আরো খারাপ লাগলো যে তাকে দিয়ে বাড়ির গুরুজনদের প্রণাম করালেন ওরা। এসবের মানে? মানে আর কি, ও ভগবান নয়, ও মানুষ। বয়সে বড়দের প্রণাম করবে ও, কিন্তু বড়দের প্রণামও নিতে পারবে না। ওকে ওরা ওই লৌকিক আচারের মধ্যেই বেঁধে রাখতে চাইছে। ওকে বারবার খেয়াল করাতে চাইছে যে ও মানুষ, অন্য কিছু নয়। বেশ, আপনি এবারে আসুন নায়ক মশাই। দীর্ঘ পথশ্রমে আপনি অত্যন্ত ক্লান্ত বোধ করছেন, যান বিশ্রাম নিন। আগে হ্যাঁ বড়বাবু, আজ রাতে আমি মন্দিরেই আছি রানীমা। বড়বাবু, মা, সব কি মিথ্যে? কি মা? এক এক করে যা সব ঘটেছে, আমার স্বপ্ন প্রাপ্তি থেকে কাশি যাবার কালে মা আমাকে দেখা দিয়ে যে প্রতিষ্ঠা চেয়েছিলেন, সেই থেকে আজ অব্দি সব, মন্দির চাতালে মায়ের বিস্তৃতি, এই যে এত কিছু মা আমার হাত দিয়ে করিয়ে নিলেন, এসব কি মিথ্যে? মা, আপনি উঠবেন না, আপনার শরীর এখনো ভালো হয়নি মা। তুমি আমাকে বুঝিয়ে বলো বড়বাবু, মা কি নিজেকে নিজে মিথ্যে প্রমাণ করবার জন্য এখানে অধিষ্ঠাত্রী? আমি কি বলি মা? কে বলবে? আমি কাকে জিজ্ঞেস করব? প্যারিমোহন কখনো এই ব্যাপারে কোনো কথা বলে না। মথুরা মোহন আমার উপর অভিমান করে দূরে দূরে থাকে। আমি এত একা। এরকম করে বলবেন না মা। মথুরের কিসের অভিমান? ও আপনার থেকে দূরে দূরে থাকবেই বা কেন? মথুরের অভিযোগ আমি ইচ্ছে করেই ছোট ভট্টাচার্যকে কামারপুকুরে পাঠিয়েছি। আচ্ছা, আমি কি করতে পারতাম বলো? ওর শরীরের দশা দিন দিন যা হচ্ছিল, গঙ্গাপ্রসাদ সেন কোবরেজ মশাইও হাল ছেড়ে বসে রইলেন। আমি কি ভরসায় ছেলেটাকে এখানে ধরে রাখবো? কেউ বোঝে না।